শুনিয়া ময়দানে আওয়াজ, কিন্তু অকাতরে চলে গেল। কেউ ভাবেও নাই সন্তানটারে নাকি হাতের মধ্যে নিয়ে বলেছিল, আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখি। আজও কলিজা ভরে দোয়া করেছি, এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না। ও আল্লাহ, আর জানো আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায়। কুদরতের ছায়া দিয়া আমার কলিজার প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও। এরে আমার কলিজার বাবারা, আমার আল্লাহকে বেজার করা যাবে না কেন, সেই প্রশ্নের জবাবে আমি এতক্ষণ হাদিসের আলোচনায় আছি। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, সারা জীবন বয়ান করলে শেষ করা যাবে না। ওরে তুমি ঘুমাইতেছো রাতের বেলা, আল্লাহ যদি সজাগ করে না দেয় কেমনে সজাগ হইবা? আমার আল্লাহ সজাগ করে দিতেছে। আবার কত মা কান্দি, রাতের ঘুমের মধ্যে সন্তান চিরবিদায় হয়ে গেছে। ও আমার যুবক, এত কষ্ট করে এত দৌড়ান দৌড়াই, না খানা না ঘুম না শান্তি, পায়ে ধরে ধরে বলি বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি কলিজা ভরে দোয়া করি। আমি একথা একবারও বলি নাই স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাবে। বাংলাদেশে আমি যুবকদের খুব ওজন দিয়া বলি, যুবক তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই আলহামদুলিল্লাহ, তবে কলিজায় দুঃখ, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির অভাব। আর যদি আমার দেশের সব থানা জেলার ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, কোন সুদখোরের অনুমতি নিয়ে ওয়াজের ময়দান সাজাতে হতো না। কারণ আমার আল্লাহর ভয়, নারীদের শরীরটা ঢেকে রাখা যেমন ফরজ, তাদের কণ্ঠের আওয়াজটাকে বেগানার থেকে আর আটকায় রাখা ফরজ। আম্মা জানের কণ্ঠের আওয়াজ ঘরের ভেতরের রুম থেকে সামনের রুমে যায় না, এতটা সেই ভয় আমার আম্মা চলেন। কিন্তু যেদিন আমি দুনিয়াতে আসবো, প্রসব বেদনা, আম্মা জানের এত কান্নার আওয়াজ, আম্মা জানের কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষও ঘুমাইতে পারে না। ঠিক নেই? ভালো করে বুঝো, তাহলে কানসুক করো না, কিছু বুঝো। মায়ের আওয়াজটার কারণে বাড়ির ডানে বামের মানুষ ঘুমাইতে পারে না। বুঝতে পেরেছে কেন এত কান্নার আওয়াজ? যেই মায়ের কণ্ঠ বাইরে যায় না, ওই মায়ের কান্নায় পাশের ঘরের মানুষ ঘুমাতে পারে না। এত করুণকারী কাহিনী কেন? বলে প্রসব বেদনার কান্না। ওদিকে আমার দাদি, আর এক পাশে আমার নানি, আমার আম্মারে সান্ত্বনা দেয়, কান্না করো না, ধৈর্য ধারণ করো। আম্মার কান্না বন্ধ হয় না। এক পর্যায়ে মা বেহুশ হয়ে যায়, আবার হুশে আসে। হঠাৎ আমার আম্মা জান ডাক দিয়া কয়, ও আমার শাশুড়ি আম্মা, আপনারা আমার থেকে একটু দূরে যান, 1 মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দেন। আমার আব্বা জানকে ডাকছেন, আমার আব্বা জান আসছেন। আম্মা জান হাতটা ধরিয়া কান্না করে আর বলে, স্বামী, বাবার কত মায়া কত মমতা ত্যাগ করে তোমার ঘরে আসছি, তোমার মন ভরে খেদমত করতে পারি নাই, তোমার সংসারটা সুন্দরভাবে ধরে রাখতে পারি নাই। তোমারে আমি উপরে উঠাবার জন্য, তোমার সংসারটা ঠিক রাখার জন্য আমি কত ভুল পর্যন্ত করেছি। আমারে আজকে তুমি মাফ করে দাও, আর আমি
আমি বাঁচবো না। বাবা কান্না করে আর বলে, বিবি কান্না করিও না, ধৈর্য ধারণ করো। মা কাঁদে আর বলে, স্বামী তুমি বুঝো না, আমার চোখে দেখা অমুক এলাকার অমুক নারী মরে গেছে, বাচ্চা হওয়ার সময় মরে গেছে। আমার মাথায় 7 আসমানের বোঝা, আমি সহ্য করতে পারি না। আমার বারবার কেন যেন মনে হয় আমি মরে যাব। বাবাই কয়, মা তুমি আমারে মাফ করো, ধৈর্য ধারণ করো। দৌড়াইয়া গিয়া ওযু বানাইয়া সেজদায় পড়ে কাঁদে আর বলে, হে মালিক তুমি আমার স্ত্রীকে হেফাজত করো। আয় আল্লাহ প্রসব বেদনা তুমি আসান করে দাও। ও সন্তানেরা জানো না, এই কারণেই তো আমার রহমতের নবী বাবা মায়ের ক্ষেত্রে মায়ের কথাটা 3 বার নিয়েছেন। মায়ের কত কষ্ট রে বাবা, এত কষ্ট, ঋণ চামড়া খুলে যদি জুতা বানায় দাও কোনদিন তার ঋণ আদায় হবে না, এমন কষ্ট মা করেছেন। ও আল্লাহর বান্দারা, আমরা এতটা দুর্বল, অথচ একটা বকরি ছাগলের বাচ্চা যখন আসে, ডানে বামে কোনো সহযোগিতাকারী আসেনি, কেউ নাই। বাচ্চা দুনিয়াতে আইসা নিজে নিজে 4 পায়ে বাচ্চা দাঁড়ায় গেছে। মায়ের দুধ কোথায় খুঁজা খুঁজা বের করছে। মায়ের দুধের ওলানটা শক্ত, কোনো ঔষধ আনার প্রয়োজন মনে করে নাই। মাথার কপালের অগ্রভাগ দিয়া ওলানের উপরে জোরে জোরে ধাক্কা দিয়েছে, তো ওলানটা নরম হয়েছে। জিহ্বা নাড়া লাগানো মাত্র দুধ বাচ্চার পেটে চলে আসছে। আর আমরা কত দুর্বল, দুনিয়াতে আসা মাত্র মা চক্ষু বন্ধ, বেহুশ। আমার দাদি আর নানি করে তাকায় দেখ ফুটন্ত গোলাপ, মায়ের এত কষ্ট, মাত্র একটা নজর আমার চেহারার দিকে দেওয়া মাত্র মায়ের কলিজার সব কষ্ট পানি হয়ে গেছে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়ে কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়ে
যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে, কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। খিদমতে মা در پہ در کن صبح و شام، خدمت ماں در پہ در کن صبح و شام، تاکہ باشی درد عالم نیک نام। কি এদের হেদায়েত হয়ে গেছে? কপাল ভরারা হেদায়েত হয়ে গেছে না বিড়ি টানতে যাও? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, এরে আমার কলিজার যুবক, আজকে এই বছর তুমি বয়ান শুনতেছো, আগামী বছর বয়ান হবে, তুমি থাকবা কিনা জানা নাই।